মাত্র ২৬ বছরের এক মা হামে আক্রান্ত নিজের সন্তানদের সেবা শুশ্রূষা করতে গিয়ে নিজে মারা গেলেন গত ২৯ জুলাই। ল্যাংরুমরো, বয়স মাত্র ২৬ বছর। নিজের ২ সন্তান যখন মরণবিধি হামে আক্রান্ত, তখন দুর্গম পথ আর দারিদ্র্যের সাথে লড়াই করে সন্তানকে সুস্থ করতে দিনরাত এক করেছিলেন তিনি। কিন্তু সন্তানদের সেবা করতে করতে ক্লান্ত অসুস্থ শরীর নিয়ে এই মমতাময়ী মা নিজেই একসময় মৃত্যুর কোলে ধরে পড়েন। ভারতচন্দ্রের কবিতায় ঈশ্বরী পাথুনির মুখে যে চিরন্তন আকুতি বসিয়েছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে বাদে, সে একই চাওয়া হয়তো ছিল এই পাহাড়ি মায়ের বুকেও। নিজের জীবনের বিনিময় হলেও সন্তানকে ভালো রাখার, বাঁচিয়ে রাখার এই যে আদিম ও শাশ্বত আকুতি, তা মরু পাহাড়ের এই তরুণী মায়ের যে আর কেবাই প্রমাণ করতে পারল। দংনায় হয়তো একদিন সুস্থ হয়ে উঠবে, কিন্তু যে মা নিজের জীবনে সবটুকু সুখ আর নিঃশ্বাস বাজে রেখে সন্তানকে রেখে চলে গেলেন, সে মায়ের শূন্যতা, 4 বছরের এই নিষ্পাপ শিশুটি সারা জীবন কিভাবে পূরণ করবে। শিশুটি জানে না সে আর কোনোদিন তার মায়ের কোলে ফিরে যেতে পারবে কিনা, তবু হয়তো অপেক্ষার প্রহর করছে, মায়ের কোলে ফিরে যাওয়ার অপেক্ষা। এমন হৃদয় বিদায়ক দৃশ্য পৃথিবীতে আর কোথাও সংঘটিত হয়েছে বলে আমার জানা নেই। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বান্দরবানে সদর হাসপাতাল সূত্রে জানা যায়, এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে ২৬ জন শিশু, সাথে আছেন ৬ জন নারী আর ৩ জন পুরুষ। চলতি বছরে এই জেলায় হামে আক্রান্ত সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫০০-এর উপরে। সরকারি হিসেবে এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। স্থানীয় জনগণের ভাষ্য অনুযায়ী তো আরও অনেক বেশি। অথচ হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। বাংলাদেশে টিকাদান কর্মসূচি বহু বছর ধরে চলছে। তাহলে প্রশ্ন উঠছে, এই দুর্গম জনপদের টিকা কেন সময় মতো পৌঁছালো না? উত্তরটা লুকিয়ে আছে প্রশাসনিক দুর্বলতা। বছরের পর বছর ধরে এই এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ঘাটতি তো আছেই। জরুরি প্রতিরোধ কর্মসূচি নিলে হয়তো আরও অনেকের জীবন বাঁচানো যেত। অথচ সমতা আর উন্নয়নের গালভরা গল্প তো আমরা প্রতিনিয়ত শুনি এখানকার প্রশাসনিক আমলা, রাজনৈতিক নেতাদের কাছ থেকে। এই কি তার নমুনা? ল্যাংরুমরোর মৃত্যু কোনো দুর্ঘটনা না, এটা একটা পুরো রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতার ফসল। যে ব্যবস্থা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সময় মতো টিকা পৌঁছে দিতে পারেনি, সে ব্যবস্থা আজ এই মৃত্যুর দায় এড়াতে পারে না।